যে মনিব আজকে 23টি রোজা অবস্থায় অতিবাহিত করার তৌফিক দান করলেন, সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের শানে প্রশংসা জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরুদ বর্ষিত হোক, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শহীদদের মাগফিরাত কামনা করছি, বলি আল্লাহুম্মা আমিন। রমজান মাস সিয়াম সাধনার মাস, মুমিনের জন্য সুবাতাস বয়ে আনার মাস, গুনাহ খাতা মাফ করিয়ে নেওয়ার মাস, পুরস্কার লুটে নেওয়ার মাস, আল্লাহ পাকের নিকটবর্তী হওয়ার মাস, রবের নিকটবর্তী হওয়ার মাস। রমজান মাস সম্পদের পবিত্রতা রক্ষার মাস। রমজান মাস আত্মশুদ্ধির মাস, তাকওয়ার মাস, খোদা ভীতির মাস। রমজান মাস ট্রেনিং এর মাস। এই রমজান মাসের ট্রেনিং নিয়ে বাকি 11টা মাস চলার দরকার আছে না নাই? রমজান মাস আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার ব্যবস্থা করতে বলেছেন, আমাদের উপরে ফরজ করেছেন। শুধু আমাদের উপরে নয়, এর পূর্ববর্তী জাতিদের উপরে ফরজ ছিল। রমজান মাস এমন একটি মাস, এই মাসে নাজিল করা হয়েছে আল কোরআন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। শুধু তাই নয়, রমজান মাস যাকাত বের করার মাধ্যমে আমরা আমাদের সম্পদগুলোকে পবিত্র করার সুযোগ পাই। শুধু তাই নয়, রমজানের সিয়াম সাধনা করতে গিয়ে ত্রুটি বিচ্যুতি হয়ে গেল কিনা সেজন্য আমরা সাদাকাতুল ফিতর আদায় করি, ঠিক কিনা? সাদাকাতুল ফিতরের মাধ্যমে আমরা আমাদের রোজার ত্রুটি বিচ্যুতি যদি জেনে অজান্তে হয়ে যায়, সেটারও আমরা কাফফারা আদায় করে রব্বে কারিমের দরবারে বলে, আল্লাহ যাকাতুল ফিতর আদায় করে খোলা ঈদের মাঠে এসেছি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো। বলেন ঠিক না বেঠি? রমজান মাস পাওয়ার পরও যে ব্যক্তি নিজের গুনাহ খাতা মাফ করতে পারবে না, তাকে বলা হয়েছে হতভাগা, কপাল পোড়া। রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি ঈমান এবং নেকির আশায় রমজান মাসে রোজা রাখবে, পূর্বের গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাতে তারাবির নামাজ যে ব্যক্তি ঈমান এবং সওয়াবের আশায় পড়বে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাইয়ান নামক জান্নাতের দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র রোজাদার ব্যক্তিরাই প্রবেশের অনুমতি পাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রোজাদারের মুখের দুর্গন্ধটা আল্লাহ পাকের মিস্কের চাইতে অনেক বেশি সুগন্ধ। বলেন সুবহানাল্লাহ। দুইটা সময় রব্বে কারীমের কাছে বেশি আনন্দের রোজাদারদের জন্য। একটা হচ্ছে ইফতার সামনে নিয়ে যখন থাকে, এটা রোজাদারদের জন্য খুব আনন্দের। আর একটা হলো রব্বে কারীম যেদিন হাসরের ময়দানে কিয়ামতের দিন দেখা দেবে বিচার শেষে ইমানদারদেরকে একটা অনুষ্ঠানে, সেই দিনটা হবে সেই ব্যক্তিদের জন্য সবচেয়ে আনন্দের। কথা বলেন ঠিক না বেঠি? শুধু তাই নয়, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর নামক একটা কদর রাত আছে, যে রাতটা 21, 23, 25, 27, 29 বেজোড় রাতের মধ্যে থাকার কথা আছে। সে রাতের ইবাদত বান্দেগি যদি কেউ যথাযথভাবে হক আদায় করে 83 থেকে 84 বছর ধরে ইবাদত বান্দেগি করা সব এক রাতেই আল্লাহ তার আমল নামায় দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা 2টা রাত্রি উদযাপন করেছি, সামনে আরো 3টা আছে। আমরা যেন জাগতে পারি, উদযাপন করতে পারি। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সামনে ঈদুল ফিতরের দিন আসতেছে। আমরা আমাদের অহংকার মুক্ত জীবন গড়ব। রমজানের যে ট্রেনিং পেলাম, যথাসময়ে খাওয়া, যথাসময়ে ঘুমানো, যথাসময়ে ইবাদত করা, যথাসময়ে নামাজ পড়া, যথাসময়ে কাজ করার যে ট্রেনিং পেলাম, সেই ট্রেনিংটা আমরা বাকি 11টা মাস আমাদের ধরে রাখতে হবে। এই জন্যই তো আল্লাহ আমাদেরকে রমজান মাস ট্রেনিং হিসাবে দিয়েছেন। এখন আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। এখন আমাদেরকে যা করা দরকার সেটা হচ্ছে আরো বেশি পরিকল্পিতভাবে ইবাদত বন্দেগী করা।
আলহামদুলিল্লাহ, জেনে খুশি হবেন আমাদের এই মসজিদে চারজন ইতিকাফে আল্লাহ তার বান্দাদেরকে কবুল করেছেন, বলেন আমিন। আল্লাহ পাক তাদের মাধ্যমে আমাদেরকেও ক্ষমা করে দিন, বলেন আমিন। তাদের ইতিকাফকে কবুল করুন, বলেন আমিন। সাথে সাথে বাকি যে কয়দিন আছে তাদেরকে আল্লাহ সুস্থতার নিয়ামত দান করুন, যেন সুস্থতার সাথে শেষ করতে পারে, বলেন আমিন। এভাবে করে আমাদের টুকটাক সব সুন্নাত আমলগুলো আমরা কেউ না কেউ করা শুরু করেছি, বলি ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যাকাতুল ফিতর অনেকে আদায় করার জন্য পরিকল্পনা নিয়েছেন। কত টাকা নির্ধারণ করবেন একটা বসে সামাজিকতার দৃষ্টিকোণ থেকে যাতে হক আদায় করে হয়, সেটার দিকে আপনাদের একটু খেয়াল করতে বলছি জামাত প্রধানদেরকে। ও হ্যাঁ, আরেকটা কথা, যেহেতু প্রায় আজকে শেষ জুমা হতেও পারে অথবা আরেকটা হয়তো ঈদের আগের দিন হতে পারে, এজন্য জামাত প্রধান এবং বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আজকে বিকাল 4টায় ঈদগাহ প্রাঙ্গণে মিটিং আছে, সেখানে আপনারা যাবেন। আরেকটি কথা আপনাদেরকে বলি, একটা আমল আমাদের হতো না বা হয় না, সেটা হচ্ছে আমরা প্রায় চেষ্টা করি সবাই মিলে ওপেনে দান করে বাহাবা নেওয়ার জন্য। এটা না জায়েজ নয়, জায়েজ আছে। সবাই সবাইকে জানবে, বুঝবে, উৎফুল্ল হবে, আনন্দিত হবে, প্রতিযোগিতা হবে, এটার জন্য আছে। প্রতিযোগিতার কথা আল্লাহ নিজেও বলেছেন, অসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও রবের ক্ষমা এবং জান্নাতের দিকে। সুবহানাল্লাহ বলবো না? আল্লাহ নিজে বলতেছে তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও আমি আল্লাহর ক্ষমা এবং জান্নাতের দিকে। যে জান্নাতের বিশালতা প্রশস্ততা আসমান এবং জমিনের সমান, বলেন সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাতটা আমি মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুত্তাকিদের গুণ, এখানে 3টি গুণের কথা বলা হয়েছে। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। বলা হয়েছে যারা সচ্ছল অসচ্ছল অবস্থায়, টাকা থাকুক সম্পদ থাকুক না থাকুক, দানের হাতটা সব সময় কি করে? বাড়িয়ে রাখে। যে যখনই চাই সুযোগ থাকলে দেয়, অল্প হলো দেয়, বেশি হলো দেয়, দরকার থাকুক না থাকুক সব সময় দান করে। এটা হলো 1 নাম্বার গুণ। যারা বিশাল জান্নাতের মালিক হতে চায় তাদের 1 নাম্বার গুণ হলো সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করতেই থাকে। মসজিদে, মাদ্রাসায়, ইয়াতীমকে, মিসকিনকে দান করার অভ্যাস যাদের আছে। 2 নাম্বার হচ্ছে যারা রাগকে কন্ট্রোল করে। রাগ কন্ট্রোল করা, এটা রাগ কন্ট্রোল করতে কি পয়সা লাগে? টাকা খরচ হয় না, আপনার আত্মাকে, হৃদয়কে সংযম করলেই হয়ে যায়। 2 নম্বর গুণ, আসমান এবং জমিনের সমান জান্নাত পাওয়ার মালিক হওয়া যদি ইচ্ছা থাকে, 2 নম্বর গুণ হচ্ছে রাগকে কন্ট্রোল করতে হবে, চেক দিতে হবে। 3 নম্বর গুণ হচ্ছে ক্ষমা করে দিতে হবে মানুষকে। অনেক রাগ করেছেন ভাতিজার প্রতি, চাচার প্রতি, মায়ের প্রতি, বাবার প্রতি, ভাইয়ের প্রতি, প্রতিবেশীর প্রতি অনেক রাগ আছে। আজকে সিদ্ধান্ত নেন, ক্ষমা করে দেন, দেখবেন আপনাকে আল্লাহ আসমান এবং জমিনের সমান জান্নাতের মালিক বানিয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 133 এবং 34 নম্বর আয়াতটা খুলে দেখবেন, যা আপনাকে বললাম তার তাফসীর, ব্যাখ্যা, অর্থটা অন্তত পড়লে পেয়ে যাবেন। তাহলে আমাদের দান করার অভ্যাসটা ওপেনেও করা যাবে, গোপনেও করা যাবে। সেক্ষেত্রে গোপনে দান করার একটা সিস্টেম ইতিমধ্যে চালু হলো। মসজিদের উত্তর সাইডে গেটে একটা দান বাক্স থাকবে। ওই দান বাক্স আপনি চাইলে গোপনে দান করতে পারবেন। আর শুধু দান বাক্স না, এটা আরেকটা লক্ষ্য উদ্দেশ্য রয়েছে। সেটি হচ্ছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে ইসলামিক অনেক প্রশ্ন উকি ঝুঁকি মারে মাথায়, উত্তর জানা না থাকার কারণে আমরা আমাদের জীবনে আমল করতে পারি না। এরকম হয় কি না? হয় কি না? কিভাবে এটা হবে, কি করতে হবে, শরীয়ত সম্মত ইসলাম সম্পর্কিত অনেক কিছু জানার আছে, অথচ আমরা জানতে পারি না। এজন্য একটা সাদা চিটকুটে একটা কাগজে সুন্দর করে লিখে ওই দান বাক্সেই ভরে দিতে পারবেন।
এরপরে আমরা বৃহস্পতিবারে সেটা বের করে যেগুলো যুক্তিসম্মত, সাবলীল ভাষা এবং গ্রহণযোগ্যমূলক প্রশ্ন, সেগুলো আমরা প্রয়োজনে শুক্রবারের দিন শর্টকাটে আপনাকে বলে দেব। আপনার মাধ্যমে গোটা জাতি জানবে, উপকৃত হবে। ঈমান এবং আমল, ইসলাম মানুষ আরো জেনে জেনে অগ্রসর হবে, আমল করতে সহজ পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই কাজটাও ওখানে দেওয়ার সুযোগ থাকবে। সম্মানিত উপস্থিতি, যেটা বলতেছিলাম, এখন সময় এসেছে যাকাতুল ফিতর বের করার। আল্লাহ বলছেন অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার রয়েছে। সুতরাং জাকাত তথা জাকাত তো বের করেছি বা করছি, এবার আমাদের সময় এসেছে জাকাতুল ফিতর আদায় করা। জাকাতুল ফিতরের ব্যাপারে হাদিস এসেছে যে অনর্থক বা বাজে কাজ থেকে পবিত্র রাখার জন্য, মিসকিনকে খাদ্য খাওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আদায় করাটা ফরজ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তবে কারো কারো মতে এটা ওয়াজিব। এটা সব শ্রেণী পেশা মানুষের জন্য, ধনী গরিব নারী পুরুষ ছোট বড় সকলের জন্যই আদায় করাটা ওয়াজিব অথবা ফরজ। আমরা আদায় করে থাকি, করে দেব ইনশাআল্লাহ। কখন দিবেন? ঈদের দিন অথবা ঈদের আগ মুহূর্তে, ঈদের নামাজের পূর্বে প্রত্যেক ব্যক্তির জন্য একসা পরিমাণ খাদ্যবস্তু আদায় করাকে জাকাতুল ফিতর বলা হয়। নাসাইর 2521 নম্বর হাদিস। ফিতরা আদায় করার উত্তম সময় হচ্ছে ঈদের নামাজের পূর্বে জাকাতুল ফিতরা আদায় করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বলে হাদিসে আছে, বুখারীর 1509 নম্বর হাদিস। বৈধ সময় হচ্ছে একদিন আগেও দেওয়া যায়, 2 দিন আগেও দেওয়া যায়। আর হারাম সময়, নিষিদ্ধ সময় হচ্ছে ঈদের নামাজের পরে যদি কেউ দেয়, সেটা আর ঈদ মানে জাকাতুল ফিতরা হয় না, এটা সাধারণ দান হিসাবে কবুল হয়। এটা নিষিদ্ধ সময়, ওই সময়তে আর দেওয়া চলে না। তাহলে কি বলে যে ফিতরা আদায়ের পরিমাণ কত? একসা পরিমাণ প্রত্যেক ব্যক্তির জন্য। যদি আল্লাহর রাসূল বলতেন ওই সময়ে 1 দিরহাম বলে যেতেন, তাহলে হয়তো এখনকার 1 দিরহাম অনেক টাকা, ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত মহা বিজ্ঞানী ছিলেন। যেই দেশের যেই রাষ্ট্রের প্রধান খাদ্য যেটা, সেটার একসা পরিমাণ আদায় করলেই জাকাতুল ফিতরা আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশের প্রধান খাদ্য যেটা, যেটা খাই সেটা থেকে আদায় করে দিলেই হক আদায় হয়ে যাবে। তাহলে আমরা আর গুনাহগার হব না, হক আদায় হয়ে যাবে। কাদেরকে দিতে হবে? সূরা তওবার 60 নম্বর আয়াতে বলে দেওয়া হয়েছে, যেটা জাকাতের খাত সেটা ফিতরার খাত একই খাত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম 7 শ্রেণী মানুষকে আল্লাহ আরশের ছায়া দান করবে। তার মধ্যে অন্যতম এক শ্রেণী হচ্ছে যারা গোপনে দান করে, এত গোপনে যে তার ডান হাত দান করলে বাম হাতে জানতে পারে না। বলেন সুবহানাল্লাহ। সেজন্য তো দান বাক্স করা হলো, চেষ্টা করবেন গোপনে দান করার। আর গোপনে দান করারও জায়েজ আছে, সুযোগ আছে। মানুষ একে অপরে যাতে করে উৎফুল্ল হয়, প্রতিযোগিতা করে, সেটার আয়াত তো বললাম সূরা ইমরানের 133-34 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আমি যদি বলি যে কে এমন আছেন মসজিদের জন্য, মসজিদের উত্তর সাইডে একটা জায়গা কিনা হচ্ছে, কিন্তু মানে কিনার চেষ্টা করা হচ্ছে, তো 10 লক্ষ টাকা দিতে পারবেন এমন কেউ আছেন কিনা? তো আমার মনে বলতেছে যে এখানে এমন কেউ নাই যে দিতে পারার সাহস করে হাত তুলবে। হয়তো দিতে পারবে কিন্তু সাহস করে হাত তুলবে না। কিন্তু যদি বলি যে 15,000 টাকা দেওয়ার মতন কেউ আছেন, তাহলে হয়তো বা দুটো একটা উঠতে পারে। এটা কেন বললাম জানেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস এমন একটা মাস যে মাসে নাজিল করা হয়েছে আল কোরআন। কোরআন নাজিলের কারণে রমজান মাসের গুরুত্ব বেশি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আর এই কারণে রমজান মাসে কেউ যদি 1 টাকা দান করে, অন্য মাসে 70 টাকা দান করে, তাহলে পারে অন্য মাসে 70 টাকার যে নেকি সমান নেকি রমজান মাসে 1 টাকা দান করলে সমপরিমাণ নেকি তার আমল নামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে হিসাব করে দেখেন, কোন ব্যক্তি যদি
15,000 টাকা দান করে, তাহলে পারে 10.5 লক্ষ টাকা দান করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 10,000 টাকা দান করে, তাহলে পারে ওই রমজান মাসে দান করার নিয়ত করার কারণে কিংবা দান করার কারণে অন্য মাসে যদি 7 লক্ষ টাকা দান করত, রমজান মাসে মাত্র 10,000 টাকা দান করার কারণে 7 লক্ষ টাকার দানের সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস মুসলিমের 2597 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি আদম সন্তানের নেক কাজ 10 থেকে 27 গুণ বৃদ্ধি পায়, কিন্তু রোজার মাসে এর ব্যতিক্রম। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি? রমজান মাসে যদি কেউ দান করে তাহলে 70 গুণ বেশি সওয়াবের ভাগীদার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর জন্য আমাদেরকে দান করতে হবে। এটা একটা কেন্দ্রীয় মসজিদ। এই মসজিদের আমাদের শত শত বাড়ি রয়েছে। এই মসজিদের অনেক কাজ বাকি আছে। এসি তো লাগানো দরকার, সেটা পাচ্ছি না। এখন একটা বড় সুযোগ এসেছে, মসজিদের পাশে একটা জায়গা যদি কিনতে পারা যায় তাহলে কত লাভ হবে। আপনি একদিন থাকবেন না, সেই জায়গাটাকে ক্রয় থাকলে মানুষ সেখানে ওযু করবে, অথবা সেখানে নারীদের যদি একটা সেজদার জায়গা হয়ে যায় তাহলে কতদিন পর্যন্ত মসজিদ থাকবে কেউ বলতে পারবো না। আল্লাহ যদি কবুল করে হয়তো কিয়ামত পর্যন্ত মসজিদটা স্থায়ী হলেও হতে পারে। ঠিক না ভাই? ঠিক। এবার চলেন আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। ছোট্ট একটা উদাহরণ। আমাদের গ্রামের একজন ব্যক্তির কথা বলতেছি, যার নাম মফিজুল হক। মৃত্যুবরণ করেছে। মফিজুল হকের স্ত্রী, অর্থাৎ যার ছেলে আছে একটা, মেয়ে আছে একটা ছেলে একটা মেয়ে। ছেলেটা কি আল্লাহর হুকুম, দুইটা কিডনি নষ্ট হয়ে গেল। বাবুলের মা তথা মফিজুলের স্ত্রী স্বামীহারা চতুর্দিকে ছোটাছুটি করতে থাকে। কিভাবে কি করব, একের পর এক গ্রামের মানুষের কাছে দৌড়াই, একের পর এক মানুষের কাছে হাত পাতে দৌড়াই, কি করব, কোথায় যাব। এরপরে যখন তিনি বেশ কয়েকদিন চলে গেল, ডাক্তার বলেছে যদি বাচ্চাটাকে বাঁচাতে চান তাহলে অন্তত একটা কিডনির ব্যবস্থা করলে ছেলেটা বেঁচে থাকবে। বর্তমান সময়ে একটা কিডনির দাম হলো 20 থেকে 25 লক্ষ কিংবা 30 লক্ষ টাকা। বাবুলের মা হন্যের মতো ছুটে বেড়ায়, কোথায় যাবে, কোথায় পাবে। কিন্তু কি ভাগ্যের পরিহাস, হঠাৎ করে ব্যাংক থেকে একটা ফোন আসলো। হ্যালো, কে? বাবুলের মা বলতেছে, আপনি কে? আমি কে? আমি হচ্ছি ব্যাংকের এক কর্মকর্তা। হ্যাঁ বলেন। কান্না বিজড়িত কণ্ঠে বলতেছেন, জি বলেন। মফিজুল হক আপনার কে হলো? বলছে ওটা আমার স্বামী। সে কোথায়? বলছে দেখেন আমি এমনিতেই ব্যথিত, আর আপনি আমার সঙ্গে এরকম করতেছেন কেন? একে তো আমি আমার স্বামী হারিয়েছি, আর একে তো আমার ছেলেটা দুইটা কিডনি নষ্ট, আর আপনি বলতেছেন আমার স্বামী কোথায়? আমার স্বামীর মরা 20 বছর চলে গেল। বলছে ও আচ্ছা, বুঝতে পারছি। কি হয়েছে আপনার ছেলে? না তো কিডনি নষ্ট হয়ে গিয়েছে দুটা। ও আচ্ছা, বেশি কথা বলার সময় নেই। আপনার স্বামীর নামে যে 2টা অ্যাকাউন্ট ছিল, এটা কি আপনারা জানেন না? বলছে কই না তো। বাবুলকে? আমার ছেলে। আর এই জামিলাকে?
তো এটা আমার মেয়ে। আপনার স্বামী এখন থেকে 40 বছর আগে 20 বছরের মেয়াদে একটা অ্যাকাউন্ট খুলেছিল আপনার ছেলে এবং মেয়ের নামে। যদি কোনোদিন বিপদ মুসিবত ঘটে তাহলে যাতে করে এই টাকাটা কাজে লাগে, অর্থটা কাজে লাগে, এরকম করে যখনই মাস জমতো তখনই খুব কষ্ট করে টাকাগুলো 2000 5000 করে এসে জমা করে রাখতেন। এই সম্পর্কে আপনারা জানতেন না? না তো কই না। তো আপনার স্বামী কখন মারা গেল, কিভাবে মারা গেল? বলছে আর বলেন না, হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা বলেন তো, বাবুলের মার যে পেরেশান চিন্তা দুশ্চিন্তা পেরেশান ছিল, এ খবর শোনার পরে একটু হলো কমে যেতে পারে না? পারে কি না? ব্যাংকের কর্মকর্তা বলেন, দেখুন আমরা অনেক দিন যাবৎ চেষ্টা করেছি যে হয়তো সে আসবে 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 করতে করতে অপেক্ষার প্রহর গোনা শেষ, 20 বছরের মেয়াদ পূর্ণ হয়ে গেছে, আমরা খোঁজ নিয়ে তার সাথে যোগাযোগের চেষ্টা করেছি। তো আর দেরি নয়, আপনারা এই টাকা নিয়ে যান। আপনার স্বামীর অ্যাকাউন্টে ছেলে মেয়ের জন্য এখন 30 লক্ষ টাকা জমা হয়েছে। এখন খুশি হবে না? হতে পারে কিনা? হওয়াটাই স্বাভাবিক। কিসের টাকা? এখন তাড়াতাড়ি টাকাটা উত্তোলন করে ছেলেকে বাঁচাতে হবে অন্তত একটা কিডনি দিয়ে। হাদিসে এসেছে, as-sadaqatu taruddul bala, দান সাদাকা বালা মুসিবত দূর করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনি 5000 টাকা দান করবেন, 50,000 টাকার বিপদ আল্লাহ মুসিবত দূর করলেও করতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? কারণ আপনার অবস্থা আল্লাহ ভালো জানেন। আল্লাহ রাসূল বলতেছেন দান করলে বালা মুসিবত দূর হয়ে যায়। হতেও তো পারে আপনার পরিবারে হয়তো কিছুদিন পর এমন একটা দুর্ঘটনা, এমন একটা অসুস্থের খবর ডায়েরিতে আল্লাহর লেখা আছে যেটা আপনি জানেন না। আজকে আপনি দান করবেন, সেই দানের বদলতে ওই ডায়েরি থেকে আল্লাহ পাক সেই বিপদ, সেই দুর্ঘটনাটা মুছে দিয়ে স্বাভাবিক জীবন দান করতে পারেন। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য সময় শেষ, নামাজের আগেই 5 থেকে 7 মিনিট আমরা সুযোগ দিব। হৃদয়ের সবটুকুন ভালোবাসা মায়া মহব্বত উজাড় করে অন্তত 1 মাসের খরচ দেওয়ার চেষ্টা করুন মসজিদে। এজন্যই যে মসজিদের পাশে যে জমিটা ক্রয়ের সুযোগ আমরা পাচ্ছি, সেটা যদি ক্রয় করা যায়, বলতেছিলাম মফিজুল হক যেমন তার স্ত্রী এবং সন্তানকে না বলে একটা অ্যাকাউন্ট খুলেছিল, ছেলে মেয়েদের স্ত্রীদের ভবিষ্যৎ বলে সে 20 বছর আগে মৃত্যুবরণ করার পরও তার টাকা বৃথা যায় নাই, পরিবারের উপকারে কাজে লেগেছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনি আজ আপনি একটা জমি ক্রয় বাবদ একটা অ্যাকাউন্ট খুলে গেলেন, মানে মসজিদে দান করে গেলেন, ফান্ড খুলে গেলেন। এমন একটা সময় আসবে আপনি কবরে বসে বসে এর পুরস্কার, এর যা কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে আমরা যদি সুযোগ পাই মসজিদটা এসি বানাবো। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা যেন স্বতঃস্ফূর্তভাবে সবাই মিলে আন্তরিকতা দিয়ে এই জমিটা ক্রয় করতে পারি। আল্লাহ যেন সাহায্য করেন, আমরাও যেন সহযোগিতা করতে পারি, আর মসজিদের যে কাজগুলো আছে যেন করতে পারি। আজকে যেহেতু শেষ জুমা হলেও হতে পারে, কয়েকদিন সময়ও থাকছে, যদি বাকি হয় লিখে নেবেন, কয়েকদিনের ভিতরে দিতে পারলে ভালো। অন্তত নিয়ত করবেন, যদি নাও দিতে পারেন দিবেন, চেষ্টা করবেন। 7 দিন সময় আছে, কয়েকদিন সময় আছে। আর যদি নগদ দিতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। তাহলে নামাজের আগেই 5টা মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব, যেহেতু জুমা শেষ জুমা এটা হতে পারে। আমরা খুতবা এখানে শেষ করছি।